প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের এক কিশোর, কিন্তু স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। মানব কল্যাণে কাজ করবে এমন রোবট ও ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে, আর দেশকে উপহার দিয়েছে থাইল্যান্ডের স্বর্ণপদক। জিহাদের তৈরি হেক্সাগার্ড রোভার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট ও ড্রোন, যা বোমা নিষ্ক্রিয় করা, আগুন নেভানো, উদ্ধার অভিযান ও সীমান্ত সুরক্ষায় ব্যবহার করা যাবে। এই আবিষ্কারের নেশা আমাকে ঘুমাতে দেয় না এবং দারিদ্রতা আমাকে দমাতে পারেনি। এবং এরই মাঝে আমি আমার এই আবিষ্কার নিয়ে দুইটা দেশ থেকে স্বর্ণপদক অর্জন করেছি বাংলাদেশের হয়ে। 2 কিলোমিটার দূর থেকেও প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আগুন নিয়ন্ত্রণ করতে পারে এই রোবট। এছাড়া কৃষিতে মাটি পরীক্ষা, বন্যপ্রাণী উদ্ধার সহ বিভিন্ন কাজে এটি ব্যবহারযোগ্য। যে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট এবং সাপোর্ট দরকার হয়, আসলে ওই পরিমাণ সাপোর্ট এবং সামর্থ্য আমার পরিবারের নাই, যে কারণে অনেক আবিষ্কার আছে যেগুলো আমি এখনো করতে পারছি না। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ছেলে জিহাদ হাসান জিহাদ। বাবা একজন অবসরপ্রাপ্ত শ্রমিক, মা গৃহিণী। 2 ভাই বোনের মধ্যে জিহাদ ছোট। সে দর্শনার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা। ঘরে অভাব ছিল, কিন্তু স্বপ্ন থামেনি কখনো। ছোটবেলা থেকেই ভাবত মানুষকে সাহায্য করতে পারে এমন কিছু বানানো। এটার মাধ্যমে আমরা জানতে পারবো সেখানে কোন মাধ্যমে আগুনটা ধরেছে এবং কোনো দূষিত গ্যাস আছে কিনা, এবং যদি থেকে থাকে ভিতরে যদি কোনো মানুষ আটকে থাকে, আমাদের রোভারটা প্রাথমিক পর্যায়ে সেটা ডিটেক্ট করতে পারবে। ঘরে বসে থেকেই এটাকে কন্ট্রোল করে তার জমি পর্যবেক্ষণের কাজও ব্যবহার করতে পারবে। এবং যদি ডিফেন্সের যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী থেকে শুরু করে বর্ডার গার্ড, তারাও কিন্তু এটাকে প্যাট্রোলিং এর কাজে এবং বিভিন্ন মিলিটারি মিশনে এটাকে ব্যবহার করতে পারবে। 2025 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে জিহাদ। এরপর 2026 সালে থাইল্যান্ডে আবারও স্বর্ণপদক জিতে সে। বিশ্বে 30টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে সেরা হয় জিহাদ। মা হিসাবেও আমি গর্ববোধ করছি, আনন্দ করছি। এই উপলব্ধি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। বাবার অসুস্থতা আর অভাব সবকিছুই ছিল তার পথে বাধা, কিন্তু মায়ের অনুপ্রেরণা আর নিজের জেদ, এই দুই তাকে এগিয়ে নিয়ে গেছে স্বপ্নের পথে। সে দেশের জন্য আরও কিছু অর্জন করবে, এই বিশ্বে যেন সে একটা বিজ্ঞানী হতে পারে, সেই দোয়া সবাই করবেন। একটি ছোট শহর থেকে উঠে এসে বিশ্বজয়। জিহাদের এই গল্প শুধু অনুপ্রেরণা নয়, বরং বাংলাদেশের তরুণদের সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ। আর তাই তো এলাকাবাসীর কাছে আজ সে সেরা। আমার মতো যদি আমার দর্শনায় আর যারা ব্যবসায়ী এবং আরও যারা ভালো জায়গায় আছে, তারাও আমি চাইবো জিহাদের পাশে সে দাঁড়াতে। আমরা চাচ্ছি যে সে আরও যাতে বড় হয়, এখান থেকে আরও ভালো কিছু উপহার দিতে পারে এই ছেলের মাধ্যমে দেশকে। স্বপ্ন যদি হয় বড়, তাহলে সীমাবদ্ধতা বাধা হতে পারে না। জিহাদে যেন তা প্রমাণ করে দিল। আর তাই তো পরিবারের কাছে এটিই যেন ভাঙা ঘরের চাঁদের আলো। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।